হাই গাইস, জিৎ সাহার ডেলি ব্লগসে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা এই মুহূর্তে করার মানে হলো, আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে বলতে 8 ঘন্টা 30 মিনিটস, এই ধরো না তুমি 8:30টায় নেমেছে, 8:30 আস্তে 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 নেমেছে, 9টা পর্যন্ত হয়েছে। একটু মুষলধারেও হয়েছে, একটুখানি আবার ঝিরি হয়েছে। তো বৃষ্টি হলে স্বাভাবিক ব্যাপার, একটু ঝাল মশলা দিয়ে একটুখানি কিছু একটা খেতে ইচ্ছা করে। তো কি খেতে ইচ্ছা করেছে, তো অ্যাকচুয়ালি দেখো, আমাদের খেতে ইচ্ছা করেছে বললে ভুল হবে, খেতে তো আমাদেরও ইচ্ছা করেছে, খাবো তো আমরাও, কিন্তু এর মেন ক্রেডিট যাচ্ছে আমার মেয়ে এখন নেই, মেয়ে এখন পড়তে গেছে। তো ও দাদুর সঙ্গে আসবে বাড়িতে পড়ে। তো অ্যাকচুয়ালি কি বলবো আপনাদের, অ্যাকচুয়ালি আমার মেয়ে খেতে ইচ্ছা করেছে, তো সেই জন্য আমি এই বৃষ্টির মধ্যে ভিজে আমি মাংস নিয়ে আসলাম, চিকেন। আমার মেয়ে চিকেনটাই ভালো খায়, আমাদের ঘরেও আমরা চিকেনটাই খাই। তো সেই হিসাবে মটনটা আমাদের হয় না খুব একটা, হলে হয়তো বছরে 2বার। কারণ আমরা মটনটা পছন্দ করি না বললে ভুল হবে, পছন্দ তো দেখুন, একটা মানুষের খাওয়া দাওয়াই সব। আমরা খুব খেকুড়ে, বুঝলেন তো, আমরা খেকুড়ে মানুষ। তো চিকেনটাই আমরা খাচ্ছি, তো মটনটা খাই না। কারণ মটনটা 2 পিস খেলে, 2 পিসই যদি খাই বা 1 পিসও খাই, শরীরটা না খারাপ হয়ে যায়। তো শরীরকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই। যেটা খাবো সেটা খেয়ে যেন চুপচাপ হজম হয়ে যায়, টেস্টফুল জিনিস হবে, ঠিক আছে, আর শরীরে যেন কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। তো সেই হিসেবে আমরা আজকে যে ব্লগটা করতে যাচ্ছি, তো সেইটা হচ্ছে কি, আমি চিকেন নিয়ে আসলাম ছটপট করে, 1 কিলোর মতন চিকেন নিয়ে এসেছি। তো চিকেনটা নিয়ে আসার পর একটু পেঁয়াজ, একটু রসুন এসব নিয়ে এসেছি। সেগুলো ছিল অবশ্যই, কিন্তু একটুখানি কম ছিল, তো সেটা হতো না। আর বউ কাটছিল মাংসগুলো, বউ কাটছে, এখন রান্নাটা চাপিয়েছি, ঠিক আছে। তো চট করে দেখে আসা যাক যে রান্নাটা কী করছে, কদ্দূর হচ্ছে। ওকে, তো সেইটা আমি দেখি চুপচাপ রান্নাটা কদ্দূর হচ্ছে। চলুন। মিক্সার গ্রাইন্ডার এখন কি হচ্ছে, মিক্সিং হচ্ছে। আদা রসুন পেঁয়াজ, না পেঁয়াজটা এমনি দিয়ে দিচ্ছে, আদা রসুনটা আর একটু টমেটো মিক্সিং হচ্ছে। তো এই হচ্ছে, মাংস চাপিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনারা একটু দেখুন, দেখুন মাংস এখন আমার ওয়াইফ রান্না করছে মাংসটা। রাত 10টায় না, ওই যে কি বললাম, 9টার সময় নিয়ে এসছে, বৃষ্টি পড়ছিল, কিন্তু আমার ঘরে আমার বউয়ের একটা ভালো দিক আছে, যেটা হচ্ছে গিয়ে, যদি আমি রাত্রি 2টোর সময় যদি কিছু নিয়ে আসি, তো সেটা চুপচাপ রান্না করে, ওটা নিয়েও কোনোদিনও বলবে না যে না আমি করতে পারবো না। ও তো রান্না করতে যেরকম ভালোবাসে, খেতেও ভালোবাসে, আমার মতো। আমি অবশ্যই রান্না করি না, তো রান্নাটা যে করছে তাকে করতে দেওয়া হবে। কত সুন্দর দেখুন মিক্সিং করছে জিনিসটা। আমাদের ঘরে একটুখানি আলোর প্রবলেম আছে বলতে, আলোটা বেশি আছে, কিন্তু যেহেতু ভিডিও করার জন্য যেরকম একটু আলোর প্রয়োজন হয়, তো সেই আলোটা হয়তো পর্যাপ্ত পরিমাণে নেই। আর রান্নাঘর, এটা অ্যাকচুয়ালি রান্নাঘর বললে ভুল হবে, এটা একটা জাস্ট একটা টেম্পোরারি রান্নাঘরের মতন করা হয়েছে। কারণ আমাদের বাড়ি যখন করেছিলাম তখন জাস্ট সিঁড়ি, রান্নাঘরটা করা হয়নি, কারণ এর পেছনে আমাদের অনেক জায়গা আছে। আর এখানে বাথরুম আছে, এই বাথরুমটা অনেকটা বড় জায়গা নিয়ে আমরা বাথরুমটা করে ফেলেছি। তো সেই হিসাবে রান্নাঘরের যে প্যাসেজটা, সেই প্যাসেজটা আমরা করতে পারি, তো সেই জন্যে আমরা আর এইসব কমপ্লিট করতে পারিনি বেশি। তো ইচ্ছে আছে আমরা সামনেই, এই ধরুন না 6-7 মাসের মধ্যে, 6-7 মাসই করতে হবে, কিছু করার নেই, কারণ পয়সা কড়ির তো ব্যাপার আছে।
তো 6-7 মাসের মধ্যে আমরা এটাকে আবার হাত দিয়ে দেবো। হাত দিয়ে ওপরে একটা ঘর করার ইচ্ছা আছে। তো ওপরে যে ঘরটা করবো সেটা একটাই করবো, বড় ঘর করবো, আর একটা ঠাকুর ঘর। তো সেই হিসেবেই আমরা এটাকে টেম্পোরারি রেখে দিয়েছি রান্নাঘরটাকে। তো পাশে যখন জায়গাটা আছে, তো যখন ওই হাত দেবো তখন রান্নাঘরটা পাশে ওরকমভাবে ভালোভাবেই করে নেবো। তো সেই হিসেবে আর হাত দিইনি, একবারেই হাত দেবো। তো সেই জন্যই আমাদের রান্নাঘরটা আপনাদের এরকম মনে হচ্ছে। সিঁড়িটা আনকমপ্লিট রয়েছে, তো প্লাস্টার আনকমপ্লিট রয়েছে। তো ওপরে সিঁড়ির ওইখানে সব জিনিসপত্র রেখে দিয়ে জাম হয়ে রয়েছে এই জায়গাটা। এমনকি আমার মেয়ে যে সাইকেল চালায়, সাইকেলটাকে ওপরে রেখে দিয়েছি। মাঝের মধ্যে মেয়ে এসে বলে, বাবা সাইকেলটাকে বের করে দাও। তা সাইকেলটা অ্যাকচুয়ালি নিচেই থাকে। আগের শনিবার মেয়ের জন্মদিন গেছিল, মেয়ে 12 বছরে পড়লো। তো জন্মদিন করেছি, ছোট করি, ঘরোয়া। তো মানে আমাদের শ্বশুর বাড়ি, আমার শালির বাড়ি, দুই শালির বাড়ি, আর আমাদের ফ্যামিলি। আর এইখানে পাড়াতে 10-12টা বাচ্চা, যারা আমার মনার বন্ধু আর কি। তো তাদের সঙ্গে আমরা এই জিনিসটা মানে জন্মদিনটা সেলিব্রেট করেছি। খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি, পোলাও, চিলি চিকেন, ঠিক আছে, মিষ্টি, চাটনি, এইসব মোটামুটি খাওয়ানো হয়েছে। তো মেয়ে খুব খুশি, তোর বন্ধুরাও খুব খুশি, ঠিক আছে। তো আবার এখন বাচ্চা মেয়ে 12 বছর হয়েছে ঠিকই, কিন্তু ওর মধ্যে এখনো পর্যন্ত পজিটিভিটিটা আসেনি। মানে পজিটিভিটি বলতে মানে একটা বাচ্চার মধ্যে যা সব রয়েছে সেই সবই রয়েছে ওর মধ্যে। মানে সেইটা বায়না করছে, এইটা জানে, বাবা এটা দিতে হবে, কিন্তু সবসময় তো আর মানুষের কাছে পয়সা কড়ির একটা ব্যাপার থাকে। তো সেই জিনিসটা হয়তো বোঝে না, ঠিক আছে। আর একটা মাত্র মেয়ে, হয়তো সেদিন দিলাম না, হয়তো পরে দিলাম, সেটাই হচ্ছে কথা। আমরা একে নিয়ে মোটামুটি আমরা হ্যাপিই আছি, কিন্তু পড়তে বসতে চায় না, মা খুব মারে। যেমন আজকে তো স্কুলে গেছিল, কালকে স্কুলে পাঠাতে পারিনি, কারণ কালকে ওর সায়েন্স যে আন্টি সায়েন্স করায়, অঙ্ক আর জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, তো সেই আন্টি পরীক্ষা নিয়েছিল। তো সেই জন্যে মানে কালকে আর স্কুলে পাঠানো হয়নি। আর সকালবেলা তো পড়তে বসে করছে যে আমি পড়বো না মা, আমি খেলতে যাব বাইরে। তখন বাচ্চারা খেলছে, একজন ইংলিশ মিডিয়াম পড়ে, একজন বলতে একজন আর দুজন আমাদের গলিতে ইংলিশ মিডিয়ামে পড়ে। তো তাদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তাদের তো সিজন আলাদা। আর আমাদের তো হিসাব মতন ওয়েস্ট বেঙ্গলের সরকারি স্কুল, তো তাদের সিজন আলাদা। তো এই জন্য পড়াটা তো চলছে। এই আমার মেয়ে চলে এসছে, দাদু নিয়ে এসছে, এই হাই বলে দাও সবাইকে। পড়া হয়ে গেছে, এবার ওই দাদু এসছে, দাদু নিয়ে আসলো সাথে। এবার যার জন্য দেখা যাক যে আমাদের যেটার জন্য আমরা ভিডিওটা করছি অ্যাকচুয়ালি মাংসটা, তো সেই মাংসটা কতদূর হলো সেটা আমরা একবার দেখে নিই। তো গাইস দেখুন, মাংসটা এখন নাড়াচাড়া হচ্ছে, কষানো হচ্ছে মাংসটা। আমি বলেছি যে মাংসটা বেশি রিচ করবে না, ঠিক আছে। আর এই সাইডে ভাত হচ্ছে, দেখুন ভাত, মানে রাত্রে আমি ভাত খাবো না অবশ্য, কিন্তু রাত্রে রুটিটাই খাবো। তার সঙ্গে অল্প একটুখানি আজকে বলছে ভাতই খেতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমি বেশি কিছু বললাম না, থাক। বেশিটা হয়ে যাওয়ার পর গরম লাগছে খুব। ঠিক আছে, চলো দেখা যাক মাংসটা রান্না হলে কিরকম হয় মাংসটা। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, মেয়ে আবার জল ভরতে এসছে, 3খানা বোতল নিয়ে এসছে জল ভরার জন্য, যাতে বাবা না বলে যে বউ জল ভরতে। দেখুন জল ভরছে, প্রত্যেক 3টে বোতল জল ভরে নিয়ে ঘরে চলে যাবে একদম। আর যেন বলতে না হয় যে এই জল ভরে নিয়ে আয়। ঠিক এখন গিয়ে টিভি চালিয়ে দেবে, টিভি চালিয়ে দেখতে শুরু করবে, তারপর আমার সঙ্গে লাগবে, এই টিভির রিমোট আমাকে দে, আজকে বই দেখবো। আরও একটা কথা বললে যে সারাদিন তো দেখিনি, স্কুলে গেছিলাম।
আমার মাটা খুব ভালো, আমার মাটা খুব ভালো, আমার মাটা কোনো কথা শোনে, কিন্তু পড়াশোনার কথা শোনে না, শুধু পড়াশোনা করতে চায় না আর স্কুলে যেতে চায় না। আর কাউকে এটা যেচে বলবে না যে আমি এটা বুঝতে পারছি না, এই অঙ্কটা বুঝতে পারছি না। আন্টিরা রোজ রিপোর্ট করে যে ডাক্তারের কাছে গেলে, যদি কেউ ডাক্তারের কাছে যায়, যদি না বলে যে আমার এই রোগটা হয়েছে, তো ডাক্তার কি দিয়ে চিকিৎসাটা করবে? সেরকম এমন পেশেন্ট গিয়ে বলে না যে আমি অঙ্কটা বুঝতে পারছি না, তো সেই হিসাবেই তো আমি আন্টিটা অঙ্কটা করাবে, বোঝাবে। আমরা এতবার বোঝানোর পর তাও বোঝে না। দেখা যাক কতদিন এরকম চলে, যদি নিজে বুঝতে পারে তো ভালো কথা। তো গাইস দেখা যাক এবার আমাদের মাংসটা কত দূর হচ্ছে, তো সেটা আপনাদের আবার একটুখানি দেখিয়ে নিই। হ্যাঁ, তো আমি মাংসটাকে দেখিয়ে দিই মাংসটা কীরকম হচ্ছে আরেকবার। মানে যতক্ষণ না আমি আপনাদের দেখি কি খেতে পারছি ততক্ষণ আমার ঠিক ভালো লাগছে। ঝোল করেছে মাংসটা, গরম গরম লেগ পিস আমার মেয়েটার জন্য নিয়ে এসেছি। আরেকটাও আছে, এটা মেয়েটার হয়তো বাবাটা খাবে না মা খাবে, যাই হোক আমার একটা ডিমও দিয়ে দিচ্ছে, বুঝলেন তো? মা খাবে, মেয়েটার মা খাবে। সবই করে দিয়েছে। ভাতও কমপ্লিট হয়ে গেছে, আবার রুটি বসছে, কারণ আমার মা বাবা রাত্রিবেলাতে রুটি খায়। মায়ের সুগার, হাই প্রেশার সবই দিয়েছে ভগবান। মানে ওই বলে না যে এখন চলতে গেলে এই একটা দুটো রোগ না থাকলে ভালো লাগে না, বুঝলেন তো? ওই সেই জন্যে আবার দিদার ছিল, আমার দিদার যা ছিল, আমার দিদার যাওয়ার সময় মাকে আশীর্বাদ হিসেবে না এই হিসেবে দিয়ে গেছে, সেটা আমি বলতে পারছি না। সুগার দিয়ে গেছে, তারপর হাই প্রেশার দিয়ে গেছে, আবার মাও কিছু এক্সট্রা নিয়েছে, যেমন কি বলে ওটাকে, ঘাড়ে হয় স্পন্ডিলাইসিস, তারপর রক্ত শূন্যতা, ঠিক আছে, এভরিথিং মানে চার পাঁচটা আছে, ঠিক আছে। আবার সব থেকে বড় কথা, আমি যে দাঁড়িয়ে জ্ঞানটা ঝাড়ছি, আমারও আছে দুটো, একটা হচ্ছে হাই প্রেশার, আর একটা হচ্ছে কি বলে কোলেস্টেরল বিশাল পরিমাণে হাই হয়ে গেছিল, ঠিক আছে। তো সেই হিসাবে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছি, তো হাঁটাচলা করেছি, করার পর এখন একটুখানি না পুরোটাই আয়ত্তে চলে এসছে। তো সেই জন্যে মানে রিচ খাবার খাই না তা না, কিন্তু এখন খুবই কমিয়ে দিয়েছি। বেশি খাসির মাংস তো যে বললাম, খাসির মাংস নার খাতা এমনি তো আগে খেতামও না, তার মধ্যে এখনো চলে না। আর এমনি অনুষ্ঠান বাড়ি পড়লে সেটাই খুব বেশি হলে 1-2 পিসের থেকে বেশি না, ওই খেলেই তো শরীর খারাপ হয়ে যায়, ওই জন্য আর মানে রিস্ক পাই না খাওয়াতে। আর এই দেখুন আবার রুটি হচ্ছে, রুটিটা ভালোভাবে হচ্ছে, দেখুন কত সুন্দর রুটি হচ্ছে। আমার জন্য দুটো হবে নি? ও আচ্ছা, তো বলছে 5টা রুটি হয়েছে, ঠিক আছে। আমি আর রুটি খেতে চাইলাম না, ভাত হয়েছে তো আমাদের, রিস্ক নিলাম না, রাত্রিবেলা একটুখানি বেশি খাওয়া ভালো না, ঠিক আছে। তো মাংসটা প্রায় হয়েই গেছে, ঠিক আছে। তো আপনাদের আরেকবার দেখিয়ে দিই মাংসটা টোটালি কমপ্লিট, গরম ধোয়া দেখে নিন, পুরো গরম ধোয়া, তার মধ্যে একটা ডিম উকি বেড়ে রয়েছে দুটো লেগ পিসের পাশে। এবার হবে গিয়ে আমাদের খাবার পরিবেশনের ব্যাপার। আমার খাবার পরিবেশনের ব্যাপার এই যে কৌটোটা দেখতে পাচ্ছেন, এই কৌটোটার মধ্যে মানে মেডিসিন কোম্পানি ঢুকে রয়েছে। বলতে গেলে মেডিসিন কোম্পানি বলতে গেলে আমার মায়ের মেডিসিন, মানে সকালে গ্যাসের ওষুধ থেকে শুরু হয়, রাত্রিবেলা সুগারের ওষুধ, আর যে প্রেশারের ওষুধটা খাই, সেই প্রেশারের ওষুধটা এখন পাচ্ছি না, বুঝলেন তো? সেই প্রেশারের ওষুধটা পাচ্ছি না, সেই দোকানগুলোতে এখন বলছে সাপ্লাই নেই। তো প্রেশারের ওষুধ একদিন হয়ে গেল, একদিন খাইনি, কালকে গিয়ে দেখতে হবে তো জোর করে যে কোন দোকানে পাওয়া যাচ্ছে, তাহলে সেই ওষুধ এনে খাওয়া। ওই হচ্ছে গিয়ে
দেখুন দেখে নিন, একবার দেখে নিন ওষুধগুলো ঠিকঠাক করছে ওষুধগুলো। দেখুন এই হচ্ছে ব্যাপার। এই যে বসে রয়েছে আমার দিদার মেয়ে, মানে আমার মা হাসছে। আমার দিদা যে ফিরাতে দিয়ে গেছে, সেই জন্যে সবাই তো দুটো কাটো, তো দুটো কাটো। আমিও দুটো অম্বল ওষুধ নিয়ে যাই সেফটির জন্য, যদি রাত্রে অম্বল ফম্বল হয়। কি বলবো, তো খাবার দাবারেও এরকম হয়ে গেছে না। খাবার দাবার যদি এখন সিদ্ধ ভাত খায় মানুষ, খেতেও অম্বল হয়ে যাচ্ছে। তা বলে কি আর খাবার দাবার ছাড়া যাবে? সেটা কখনোই না, খাবার দাবার ছাড়া যাবে না। এই যে আমার মেয়ে দেখুন বসে পড়েছে। কি দেখতে বসেছে জানেন তো? টিভি দেখছে। কি টিভি দেখছে? কার্টুন। এই কার্টুন দেখছে, উল্টো পাল্টা কার্টুন দেখে, উল্টো পাল্টা, মানে যেগুলোর কোনো মানে নেই। আরে বয়স এখন 12 বছর হয়েছে, এখন একটুখানি মানে যেসব জিনিসে কিছু একটু এডুকেশনাল জিনিস দেখ, মানে যেসব কিছু একটা শিক্ষণীয় জিনিস, যেগুলোতে কিছু শেখা যায়। কি বলবো, আমরা আবার জ্ঞান মারছি তো, আমরাও বিশাল মাপের কিছু কারুকার্য করে ফেলেছিলাম পড়াশোনায়। সেই জন্য স্যারদের কাছে তো বিশাল পিটানি খেয়েছি। প্লাস মার কাছে, মা তো খিস্তি ছাড়া কথাই দিত না। এক এক সময় মনে হতো আমার মা আমার নাম ভুলে গেছে, খিস্তি মেয়ে কথা বল, খিস্তি মেয়ে ডাকতো, ঠিক আছে, আর দাঁত কিরিমিরি, ঠিক আছে। ও আমার ছোটোবেলাটা খুব মানে গেছে, ভালো গেছে, মানে দুষ্টুমি, খেলাধুলো, সারাদিন মাঠে পড়ে থাকতাম, ঠিক আছে। হ্যাঁ, স্কুলে যেতাম, সবই যেতাম, কিন্তু তাও পড়াশোনায় ফাঁকি তো মারতাম। ফাঁকি না মারলে হয়? বন্ধুরা আসলো সকালবেলা খেলতে যাচ্ছে, আমি সেদিনকে দেরি করে উঠলাম, মানে 9টা সাড়ে 9টায় উঠলাম খেলতে। বন্ধুরা যাচ্ছে 10:30টায় খেলতে, ঠিক আছে। বইটা খুললাম, বইটা খুলে করে পড়া হয়ে গেল পড়া। ব্যাস, মা না আমি দেখি একটুখানি কি বলছো, ব্যাস। মা যেই অন্যদিকে মনস্ক হলো, আমি তো তারপরেই মানে কিছু খেয়ে যাইনি হয়তো, তো মা মাঠের সামনে গিয়ে ব্যাস আমাকে নিক নেমে ডাকছে, খেতে আসবি। কিন্তু সেই সব দিনগুলো এখনকার বাচ্চারা মানে কিছু দেখতে পাচ্ছে না। এখনকার বাচ্চারা মোবাইলে ঢুকে যাচ্ছে, টিভিতে ঢুকে যাচ্ছে। মানে খেলাধুলোটা অ্যাকচুয়ালি কী, এখনকার বাচ্চারা আমরা বইয়ের বোঝা চাপিয়ে দিচ্ছি। তোকে ডাক্তার হতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোকে এই পৃথিবী বিশাল দুষ্কর জীবনযাপন করা। এই পৃথিবীতে জীবনযাপন করতে গেলে লড়াই করতে হবে। তো তুই যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হ্যান ত্যান এটসেট্রা, ঠিক আছে, না হোস, তাহলে তো ওকে কে বার্তা দেবে? ওই পরের বাড়িতে গিয়ে যদি মেয়ে হোস, পরের বাড়িতে গিয়ে খুন্তি নাড়তে হবে, বাসন মাজতে হবে, ছেলে মেয়েদের মানুষ করতে হবে, বরকে দেখতে হবে, শ্বশুর শাশুড়িকে দেখতে হবে, এই কথা বলবে। আর আমাদের ছেলেদের তো আরও দুষ্কর। এখন তো মেয়ে পাওয়াই যাচ্ছে না যাদের বিয়ে হয়নি, আর যাদের বিয়ে হয়ে গেছে তো ছেড়েই দিই, দাদা একদম চাপে পড়ে কাপড় হয়ে গেছে। ঠিক বললাম। তো গাইস, আপনাদের সঙ্গে কথা বলে তো খুবই ভালো লাগলো। মানে কীভাবে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না, আমার খুব ভালো লাগলো। জানি না আপনাদের কি ভালো লেগেছে কিনা, ঠিক আছে। তো একটু পরে আবার ডিনারটা খাবো, সাথে থাকবেন, ঠিক আছে। দেখি কতদূর হলো, ততক্ষণ ওখানে আপনাদেরও দেখাবো। তো বউ খাবার নিয়ে এসে পরিবেশন করাবে। আমরা বিছানার মধ্যে অ্যাকচুয়ালি খাওয়াটা উচিত না। তো আমাদের ডাইনিং টেবিলটা ঠিক ওখানে রয়েছে, তো ডাইনিং টেবিলটা যেখানে রয়েছে সেখানে আমরা দুপুরবেলা খাই। আর নিচে বসে না খেতে পারি, নিচে বসে খেতে গেলে না অসুবিধা, মানে প্রবলেম হয়। তো যার জন্য আমরা ডাইনিং টেবিলটা কিনেছি। তো বিছানায় বসি, বিছানায় বসি, কিন্তু বিছানায় ছোটো ছোটো টেবিল আছে, 2টো টেবিল আছে ছোটো ছোটো। তো সেই টেবিলগুলো আমরা ওর মধ্যে থালা রেখে আমরা খাই, ঠিক আছে। পরে আবার ঠিক থালাগুলো নিয়ে যাই, এটাও থালাগুলো টেবিলটাকে নিচে নামিয়ে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে শুয়ে নিই। মানে সেটা আজকের জন্য, কারণ এমনি বৃষ্টি পড়েছে, এখন মশা প্রচণ্ড,
ঠিক আছে। আর সামনে একটা বড় জানলা রয়েছে, সেই জানলাটাই আমরা মানে জানলাটা লাগাইনি এখনো, আমি জাস্ট একটা পর্দা দিয়ে রেখে দিই। তো যতক্ষণ না জানলা লাগাবো আর যতক্ষণ না ওখানে একটা ফ্যান লাগানো হচ্ছে বিশেষ করে, কারণ ওখানে একটা ফ্যান খুবই দরকার, কারণ ফ্যান না হলে গরমেই খাওয়া যাবে না। যেমন শীতকালটা আমরা পুরোটাই ওখানে খেয়েছি, কোনো প্রবলেম হয়নি, কোনো অসুবিধা হয়নি, একদম আরামে শীতকালে খেয়ে দিয়ে সব কিছু করে তো মজা। গরমকালটাই মেন, এই গরমকালে এখন ঘরে খাচ্ছি, এরপরে যখন আরও বেশি গরম হবে ঘরে খাবো, এসিতে বসে খেতে হবে, এসি চালাবো, এসিতে বসে খাবো, ব্যাস, আর কোনো অসুবিধা নেই। কিন্তু এই হচ্ছে তখন আর বিছানায় খাবো না, তখন নিচে বসে খাবো, নিচে বসেই তো খেতে পারি। আগে খেতে পারতাম, আগে তো রোগা ছিল, এখন তো একটুখানি শরীর স্বাস্থ্য বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে, তো অসুবিধা হয়, প্রবলেম। আর তারপর থেকে আমার ছোটোবেলায় একটা আর্থ্রাইটিস, ওটা 12 বছর একটা আর্থ্রাইটিস হয়েছিল, তারপর থেকে আমি কোমরে বেশি প্রেশার দিতে পারি, তো যার জন্য একটুখানি কোমরটাকে ই লাগে, আনফিট লাগে। জিমও ভর্তি হয়েছিলাম, শরীর স্বাস্থ্য অনেক কমে গেছিলো, কিন্তু ওই কোমরের ব্যাপার, ওয়েটের ব্যাপার তো জিমে। তো জিম আমি অনেক করেছি, আগেও করেছি, এই রিসেন্টলি 2 বছর আগে ছাড়লাম। কী করবো, 35-36 বছর বয়স হয়েছে, ঠিক আছে, কিন্তু শরীরের যে প্রেশার, মানে শরীর যে ওপরটা, এখন হাঁটা চলা করছে, গাড়ি চালাই না, গাড়ি বেশি চালাই না, এখন হাঁটা চলা করছে, তাহলে যদি কমে। আর খাওয়াটা একটু কন্ট্রোল করে দিচ্ছি, খাওয়াটাও কম খাই, তবে হ্যাঁ, খাওয়া কন্ট্রোল করেছি বললে হবে না, আমরা না, সরি, আমি একটুখানি মাংস, একটুখানি ভালো মাছ, একটু মানে জমিয়ে রান্না হলে আমি ওই দিন একটু বেশি খাই, ঠিক আছে, আমাকে এটা বলে লাভ নেই, বেশি খাই। আচ্ছা, সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের মতন রান্না খুব কম জায়গায় আছে, যে বাঙালি প্লাস বাঙাল, আমরা বাঙাল। তবে আমি বাংলাদেশ থেকে আসিনি, আমার দাদু দিদারা 60-70 বছর আগে এসেছিল, ঠিক আছে, তারা বাংলাদেশ থেকে এসে এখানে একবারে উঠে গেছে, তারা তো এখন চলে গেছে, এখন আমরা রয়েছি এখানে, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে, মানে প্রবলেম হচ্ছে না বলতে কি, মানে আমাদের ওই বাংলাদেশের খাওয়াটাই আমাদের মুখে লেগে আছে, মানে আমার দিদা, আমার মা, এরা রান্না করতো, তো আমার দিদার থেকেই তো আমার মা, এরা রান্না, আমার মারা 3 বোন, আমার মারা রান্না শিখেছে, খেয়েই আমাদের মুখে আমরা সাহা, তো আমার সাহার একটুখানি খেতেই ভালোবাসে, জানি সবাই অনেকেই খেতে ভালোবাসে, কিন্তু তার মধ্যে সাহারা অন্যতম। অনেকে বলে সাহারা কৃপণ, সে কৃপণ করে, ঠিক আছে, কিন্তু আমাদের কোনো এইসব জিনিসের ব্যাপার নেই, আমাদের এইসব কোনো জিনিসের ব্যাপার নেই, আমরা কৃপণ না, আমরা তাদের ব্যতিক্রম, আরও উল্টো আরও মানে খরচা হয়েই যায়, ঠিক আছে। বাজারে গেলে হিসাব মতন, এটা গর্ব করে বলা না, বাজারে গেলে সে আমার মাই যাক বাজারে, আমি যাই বাজারে, আমরা কখনো মানে 2 রকম বা 1 রকম, মানে 2 রকম ছাড়া 1 রকম মাছ নিয়ে আসি না। এই মাছটা যদি ছোটো মাছও হয় তাও নেব, আর ব্যাগ ভর্তি বাজার 5 কিলো 10, মানে 5 কিলো 6 কিলোর নিচে আলু নিয়ে আসি না। এগুলো গর্ব করা না, এগুলো হচ্ছে গিয়ে মানে হিসাব মতন হয়তো অনেক দিন থেকে যাবে বাজার, ঠিক আছে, বাজারে বেশি যেতে হবে না, হয়তো গেলেও মাছটা কিনতে যেতে হবে, ঠিক আছে। কিন্তু এই যে জিনিসগুলো অনেকে বলে যে সাহারা কিপটা হয়, ঠিক আছে, তো আমার মনে হয় না সেই জিনিসটা, যে কিপটা, কিন্তু আমরা কিপটা নয়, ঠিক আছে। কিপটা মানে কি, কিপটা মানে কি জানেন তো, হয়তো আপনি পয়সা রোজগার করছেন, আপনি খাওয়া দাওয়াটা, পয়সাটাকে জমাচ্ছেন, পয়সাটাকে ওয়েস্ট করতে চান না, পয়সাটাকে আপনি জমান, ঠিক আছে, তো সেই পয়সাটাকে আপনি উল্টো পাল্টা কোনো খরচা, হয়তো আপনি খেতেও চান না ভালো মন্দ, পয়সা জমাবেন বলে, বা হয়তো আপনি একটা ভালো জামা কাপড় পরবেন না, আপনি হয়তো গাড়িতে তেলও ভরান না, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি এটা কেন করেন, যাতে আপনি পয়সাটাকে জমাতে পারেন, ঠিক আছে, এক্সট্রা কোনো খরচা করেন না। তো সেই জিনিসগুলোকেই অ্যাকচুয়ালি কৃপণ বলা হয়। কৃপণ মানে কি, এটাই, পয়সাটাকে সেভিংস করে, তারা পয়সাটাকে উল্টোপাল্টা খরচ করে। কিন্তু আমরা ভাই খাওয়া দাওয়ায় পয়সা যদি, মানে খাওয়া দাওয়ায় যদি আমাদের হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আর আমরা কী করব,
একটু পরেই আমরা কী করবো, বউ আসছে খাবারটা নিয়ে, ঠিক আছে। একজন মেয়ে উকি মেরে গেল, মেয়েকে মেরেছে, কিছু একটা করেছে, দিয়েছে, খেয়েছে। তো সো গাইস, ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, কমেন্টস করবেন। যদি কিছু মনে হয় যে ভিডিওটা একটু এরকম করলে ভালো হতো, একটু এরকম করলে ভালো হতো, ভিডিওটা আরও ভালো করলে ভালো হতো, কী করলে ভালো হবে, আপনারা যদি কমেন্টস করে আমাকে জানান, ঠিক আছে। তাহলে আপনাদের যে মোটিভেশনটা, সেই মোটিভেশনটা আমাদের দরকার। আপনি যে যত বেশি কমেন্টস করবেন, যত বেশি মোটিভেশন দেবেন আমাদের, আর আমি বলছি তত ভালো ভিডিও করব আপনাদের, তত ভালো লাগবে আপনাদের ভিডিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন, ঠিক আছে। আর লাইক কমেন্টস তো বললাম করবেন, করে নিলে তাহলে আমরা যেই ভিডিওগুলো আপলোড করব সবার ফার্স্ট আপনার কাছে চলে যাবে। বেল আইকনটা দাও। তো বউ নিয়ে আসছে, টেবিল পাতা হয়ে গেল, ঠিক আছে। টেবিল দেখুন, টেবিলগুলো দেখুন, পড়ার টেবিল। বিছানা দেবে না, নিচে খাবো, তা তো খুবই ভালো। তাহলে নিচে খাবো, মানে নিচে বসবো, টেবিল নিয়ে বসবো, অসুবিধা নেই, ঠিক আছে। টেবিল নিয়ে বসবো, নিচে বসে বললাম তো খেতে পারি না, তো এই হচ্ছে কথা। তো বউ নিয়ে আসছে, বউ একটু রেস্ট নিচ্ছে, তো খাবারটা নিয়ে আসছে। চলুন, বউ যে খাবারটা নিয়ে আসবে তার পেছন পেছন চাই। তো গাইস, চলে এসছে আমাদের মাংস রেডি হয়ে। এখন আমরা একটুখানি মাংসটাকে খাবো। আপনারা তো জানেনই সবই। অ্যাকচুয়ালি মেয়ের নামে আমাদের কামে, ঠিক আছে। ওই যে কথা আছে না, যে মেয়ে খেতে চেয়েছে, মানে কি, ওয়েদারও মোটামুটি ভালো আছে, আমরাও খাবো, এই হচ্ছে ব্যাপার। তো দেখুন, আমি দেড়খানা না, দুখানা রুটি আর অল্প ভাত, অল্প দুটো খাবো। অ্যাকচুয়ালি আমরা রাত্রে ভাত খাই না, রাত্রে আমরা রুটিই খাই। তো সেই হিসেবে আজকে একটুখানি রুটি আর ভাত পাইল করে খাবো, মিক্স করে, ঠিক আছে। তো শুরু করা যাক, ঠিক আছে, শুরু করা যাক তাহলে। তো ঘড়িতে এখন 10:30 বাজে, আমরা খেয়ে নিই, ঠিক আছে। তো গুড নাইট ফ্রেন্ডস, তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণে আপনারা আমাদের ভিডিওটাকে দেখবেন, যেটা বললাম, ভিডিওটাকে দেখবেন। আর কোনো ভিডিওতে যদি কোনো মানে কি বলবো, যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা এরকম করলে ভালো হতো বা ওরকম করলে ভালো হতো, বা ভিডিওটা একটু শর্ট করলে ভালো হতো বা লং করলে ভালো হতো, ঠিক আছে। তো আপনারা কমেন্টে লিখবেন, কমেন্টে জানাবেন, আমরা দেখে তাহলে সেরকমভাবেই ভিডিওটা বানানোর চেষ্টা করব। আর আমার যে অ্যাকাউন্টটা, ইউটিউব চ্যানেলটা জিৎ সাহা, ঠিক আছে, ডেলি ব্লগিং, আমি ডেলি ব্লগ করি, কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই। আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটাকে এগিয়ে যাতে নিয়ে যেতে পারি, তার জন্য আশীর্বাদ করবেন। নমস্কার বন্ধুরা, গুড নাইট।